আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন। আজকে রাস্তার একটা দৃশ্য দেখে আমার কাছে অনেক বেশি খারাপ লাগছে। তা হলো দেখতেছি যে আমার ছাত্র ভাইরা এই রোদের ভিতর অনেক পরিশ্রম করে তারা ট্রাফিক আইন নিয়ন্ত্রণ করতেছে। তো এটা দেখে আমার কাছে পার্সোনালি অনেক বেশি খারাপ লাগছে। আমি সকালে আমার দাদুকে নিয়ে হসপিটালে গেছিলাম, সেখানে দেখি যে এরকম অবস্থা, যে তারা অনেক কষ্ট করতেছে। তো এখন তো আমাদের কিছু করা উচিত, তাই না? তো সেই বিবেচনা করে আর কি এখন আমরা 5 কেস পানি আর 5 বক্স সেলাইন নিয়ে যাচ্ছি, যাতে আমার ভাইদের একটু হলেও কষ্টটা মানে দূর হয়। সেই জন্য আর কি এই উদ্যোগটা নেওয়া। আমার সাথে আছে আমার চাচা, তানভীর চাচা, সেও আমাকে অনেক সহযোগিতা করেছে। আমার ফ্রেন্ড যারা আছে তারাও আমাকে সহযোগিতা করছে, পিছনে ক্যামেরাম্যান রতন ভাই আছে। সবাইকে অনেক ধন্যবাদ। এখন আমরা যাব আল্লাহর নামে তাদেরকে একটু সাহায্য করতে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ফার্স্টে আপনাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমরা হেলমেট তাড়াহুড়ার কারণে নিতেই ভুলে গিয়েছি। আর আমাদের যে ছাত্র ভাইরা আছে তারা আমাদের প্রত্যেকটি জায়গায় থামিয়ে এই বিষয়ে সচেতন করেছেন। আসলে কি রাস্তায় বের হলে তাদের আইন শৃঙ্খলা আসলেই মেনে চলা উচিত আমাদের। হয়তো আমরা তাড়াহুড়ার কারণে ভুলে গেছি, আর এই বিষয়ে তার জন্য আমরা অনেক ক্ষমাপ্রার্থী আপনাদের কাছে। আমাদের যে ছাত্ররা বর্তমানে যে রাস্তা নিয়ন্ত্রণ করতেছে, আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তারা কত শক্ত হাতে, কত সুন্দরভাবে রাস্তাগুলো পরিচালনা করতেছে। মানে মাইন্ড ব্লোয়িং। পুলিশ যদি এভাবে যদি বোঝাতো যে আমাদের হেলমেট ছাড়া বের হলে যে কী কী ক্ষতি হয়, তাহলে আমার মনে হয় না কেউ হেলমেট ছাড়া বের হতো। যতটা সুন্দর করে আমাদের ছাত্র ভাইয়েরা আমাদেরকে বুঝিয়ে দিল। আর ওরা শুধু রাস্তা আইন, ট্রাফিক আইন যে নিয়ন্ত্রণ করতেছে বিষয়টা তা নয়, ওরা রাস্তা পরিষ্কারও করতেছে, যা দেখে বিশ্বাস করেন আমার একেবারে প্রাণ জুড়ে গেছে। সত্যি তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল ভাইয়েরা। আমি মনে করি সকল গার্ডিয়ানদের তাদের পাশে দাঁড়ানো উচিত, কারণ তারা এই ধরনের কাজ কখনোই করে নেই। আর এরকম রোদে জ্বলে পুড়ে এ ধরনের কাজ তো তারা কখনো করেই নেই। তাই আমি মনে করি সবার তাদের পাশে দাঁড়ানো উচিত সহযোগিতা করার জন্য। বিশৃঙ্খলা করবো না। ভাই নিয়ে যান। পানি আছে ভাইয়া? পানি আচ্ছা ভাইয়া, ঠিক আছে। পানি লাগবে ভাই, এই যে নিয়ে যাও, নিয়ে যাও। তোমাদের যতগুলো লাগে নিয়ে যাও। ভাইয়া দিয়ে দিলাম যারা পায় না তাদেরকে দিয়ে। ভাইয়া সেলাইন নিয়ে আপনারা। ধন্যবাদ ভাই। আচ্ছা ভাই, সবাই মুক্ত নাকি? না যতই হোক আপনারা এত পরিশ্রম করতেছেন, আমাদেরও তো কিছু করার দরকার, তাই না? দোয়া করেন ভাই। দোয়া অবশ্যই করি। জান্নাত পাচ্ছে ভাই। আচ্ছা, আমি পানি আছে ভাইয়া? সরি ভাই। কি রে দিবা? ঠিক আছে। এই যে ভাই ভাইরা তো হ্যাঁ ভাই, ছেলে আসলাম কোন? পানি লাগবে ভাই। হেলমেটটা নিয়ে আসবেন ভাই থ্যাংক ইউ, বাট হেলমেটটা দরকার। আমাদের ভুল হয়ে গেছে আপু, এটা হ্যাঁ অবশ্যই হেলমেট। হ্যাঁ ভাইয়া, হেলমেট। একটা পানি নিয়ে হেলমেট ভাই। হ্যাঁ আচ্ছা, হেলমেট করবেন অবশ্যই। ধন্যবাদ। লাইন নাও, পানি পানি দিও। ধন্যবাদ ভাইয়া। পানি আছে আপনাদের কাছে?
এবার চালাইন দে আর আর লাগবে আমগো একটা দাও লাইন লাগো লাইন পানি লাইন ভাই আচ্ছা চালাইন দে অনেকেই বলতে পারেন যে আমরা দিয়ে এরকম ভিডিও কেন করছি। আসলে এই ভিডিও করার একটাই কারণ, সেটা হলো আপনারা যেন আমাদের এই বড় ভাই বোনদের পাশে দাঁড়াতে পারেন, তাদের কাজে সহযোগিতা করতে পারেন, এতটুকুই, আর কিচ্ছুই না। অনেকটা এরিয়া ঘুরে পরিশেষে বুঝতে পারলাম পানি এবং স্লাইন মোটামুটি কম বেশি সবাই পাইছে, টুকিটাকি বা মানুষ আইসা তাদের দিয়ে যায়, কিন্তু তাদের এই যে একটু হালকা খাবার যেমন স্ন্যাক্স এ ধরনের খাবার মানে তারা খুব কমই পাইতেছে। তাই আমি মনে করি কি, যারা দিতে চান বা সহযোগিতা করতে চান তারা পানি না দিয়ে ওইগুলো দিতে পারেন, কারণ পানি কম বেশি অনেক জায়গা থেকে আসতেছে, পরিস্থিতি দেখে যা বোঝা গেল। এবং ওই যে হালকা খাবার যেগুলো আছে এগুলো দিলে মনে হয় আরও বেশি ভালো হয়। তাই আমি মনে করি যারা আপনারা দেওয়ার প্ল্যান করতেছেন তারা হালকা কিছু খাবার দিন। ইনশাল্লাহ আমরা আজকে বিকালেও বের হতে পারি, আর যদি নাও বের হই ইনশাল্লাহ আমরা কালকে বের হব আবার তাদের উদ্দেশ্যে, এবং কিছু হলেও তাদের সহযোগিতা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।